কোনো একজন একটা মাইক দেন, আপনারা প্রশ্ন করেন, আমি একটু উত্তর দিই, আপনাদের সাথে একটু কথা বলি। একটা মজার ঘটনা আছে, আমি শুরু থেকে চাকরির ব্যাপারটা একটু বলি। হ্যাঁ, আসবো 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 আসবো। আমরা যখন ব্যাচেলার পয়েন্টে যখন শুটিং শুরু করি, তখন আমার কিন্তু অ্যাক্টিং করার কথা ছিল না, কারণ ব্যাচেলার পয়েন্টে কিন্তু আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর, আমি কিন্তু ক্যামেরার পেছনে থাকি ব্যাচেলার পয়েন্টে। কিন্তু যেটা হচ্ছিল, এই সিরিয়ালে আমার আসলে অ্যাক্টিং করার কথা ছিল না। তো ডিরেক্টর কাজল আরেকদিন অমিত ভাই আমাকে বলতেছিল যে এখানে একটা নোয়াখালী একটা ক্যারেক্টার দরকার, তাহলে ক্যারেক্টারটা তাহলে কি কর। তখন আসলে সেভাবে আমি ক্যারেক্টারটা তৈরি করছিলাম। আর জাকিরের যে চরিত্রটা, জাকিরের চরিত্রটা ছিল, একদিন আমাদের একটা চরিত্র দরকার ছিল যে কিনা নোয়াখালীতে থাকে এবং নোয়াখালীতে থেকে রোগিয়াকে খুব ডিস্টার্ব করে, এরকম একটা ক্যারেক্টারের দরকার ছিল আমাদের। তখন ইনস্ট্যান্ট একটা চরিত্রের নামের দরকার ছিল, যে নামটা আমরা দিয়েছিলাম শুধুমাত্র জাকির। জাকির দেওয়ার কারণটা ছিল, আমার ছোট বাবার নাম ছিল জাকির হোসেন সহায়। তো চিন্তা করলাম যেহেতু নোয়াখালী একটা নাম দরকার, তাইলে জাকিরটাই বলি। তো জাকিরটা আসলে আমরা আসলে বজরা বাজারে জাকির আমরা সেরকম করে কাউরেই চিনি না, শুধুমাত্র একটা নাম রাখার জন্যই নামটা রাখছি। আর বজরা বাজার রাখছিলাম আমার নানার বাড়ি হচ্ছে গোসকামতা। তো ছোটবেলা থেকে নানা বাড়ি গেলে আমরা বজরা মেডিকেলের সামনে নামতাম, নাই ওইখান থেকে রিক্সা নিতাম। তো ছোটবেলা থেকে আসলে বজরা বাজারটা খুব পরিচিত ছিল আমার কাছে, এই জন্য আসলে বজরা বাজারে জাকির কথাটা উল্লেখ করা হয়েছে। এখন ঝামেলাটা যেটা হয়েছে, আমি যেটা নাম ইউজ করছি বজরা বাজারের জাকির, তা আমরা এই নামে শুটিং করছি। শুটিং টুটিং করার পর নাটকটা যখন অনিয়ার গেছে, অনিয়ার হওয়ার পরে আমাকে প্রচুর জাকির ফোন দিছে। আমি তো এখন আমরা তো অবাক হয়ে গেছি যে এত জাকির কোথেকে আসলো। তাহলে বজরা বাজারের জাকির, নোয়াখালীর জাকির, কিশোরগঞ্জের জাকির, ময়মনসিংহের জাকির, এমন কোন জাকির নেই যারা আমার ফোন দেয়। তো সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা যেটা আমি সবখানেই বলি, এবং এই ঘটনাটা আমার জন্য খুব মজার ছিল। অসংখ্য জাকির আমার ফোন দিতে, আমি জানি না তারা কোথেকে নাম্বারটা ব্যালেন্স করতো। একদিন সকালবেলায় আমি ঘুমাই আছি, তো 10টা 11টা এরকম বাজে, তো একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। আমি বললাম হ্যালো আসসালামু আলাইকুম, কাম নাকি কাবিলা নেই। আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আনলাম জাকির, আমরা আমার চিনেন নেই। আমি মনে করছি হয়তো বা অন্য সব জাকিরের মধ্যেই জাকির ফোন দিছে। আমি বললাম জি ভাইয়া, ভালো আছেন, কেমন আছেন? কাম নাকি আমার ভালো দেখতে দিছে। আমি বললাম কেন ভাইয়া, কি হয়েছে? আমার নাম জাকির, আমি বজরা বাজারে মাদ্রাসায় শিক্ষকতা করি 17 বছর ধরে। মাদ্রাসায় কোনো ফলায় না, হলে টিকের বিয়া দেবেন করতে হবে। অনামে গিয়ে নাম একটু উচ্চারণ করেছেন বলে বজরা বাজারে জাকির, আর মাদ্রাসার ফলাই না। আর একবার কি জাকির স্যার রবিয়া কোনায়। আইন ক্লাসের ভিতরে ফোন একটা বাইর করলে আরেকবার কি জাকির স্যার 19-20 দেখেন। আমি তাহলে বুঝানোর চেষ্টা করতেছি যে হুজুর, এটা তো আসলে নাটকের একটা চরিত্র, এটা তো আমরা আপনাকে মেনশন করে কিছু বলিনি। কার নাম তো জাকির, আমরা তো আর কথা বলছি, আমি যে মেনশন করে কিছু বলি না। বজরা বাজারে অসংখ্য জাকির আছে, আমার নিজের ছোট মামার নাম জাকির, এই জন্য নামটা জাকির রাখছি, কিন্তু এটা তো আপনাকে উদ্দেশ্য করে আমরা কিছু বলি নাই। তার আমি যতই বোঝানোর চেষ্টা করতেছি, সে ওই পাশ থেকে বলতেছে আল্লাহ আপনার উপর আল্লাহর খোদা কথা বলুন, আমরা আরে কি না নাম প্রচারণ করছি না। তারা যতই বোঝানোর চেষ্টা করতেছি এটা আপনি না, কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছে না। এই ছিল একটা জাকিরের ঘটনা। সেকেন্ড ঘটনা ছিল এরকম বজরা বাজার থেকে আরেকটা জাকির আমাকে ফোন দিছে। তো তখন জাকির হ্যালো বলার পরে তার কাছ থেকে ফোনটা টেনে নিয়ে গেছে তার বউ। আমি বললাম জি বলেন। বলে আচ্ছা, আপনি যে বলছেন বজরা বাজারে টেলিফোনের দোকান, তো আজ আমাদের তো বজরা বাজারে টেলিফোনের দোকান। আমি বলছি আপনার জামা টেলিফোনের দোকান, কিন্তু আমরা তো আসলে আপনার জামাইকে উদ্দেশ্য করে কিছু বলিনি। ভাইয়া আর ঘরে তো ভেজাল লাগিয়ে গেছে, আর বাপের বাড়ির লোকজন কয় আর জামাই বলে কি রোগ কে কাল লাগে বলে সম্পর্ক। আমি দেখতেছি আমি কিছু জানি না, আমি লাউড স্পিকার এটা দিলাম, আর আব্বা আম্মা আছে, আর জামাইয়ের আব্বা আম্মা আছে, দেখুনে আছে, আমি লাউড স্পিকার দিলাম, আপনি সবাই বুঝাই কম যে এটা আর জামাই জাকির নয়। পরে আমি সবাই বুঝাই বললাম যে আসলে এটা আপনার জামাই না, এটা আমাদের একটা চরিত্র, এটার জন্য আসলে ভেজা লাগানোর কোনো দরকার নেই। আপনাদের যে জামাই জাকির, সে অত্যন্ত ভালো মানুষ, যদিও কিনা আমি তারা চিনি না। তারপরে বললাম সে অত্যন্ত ভালো মানুষ, সে আপনার মেয়েকে সুখে রাখবে, দুজন সুখে শান্তিতে বসবাস করবে, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। তারপরে তারা বুঝার চেষ্টা করলো এবং তারপরে তারা ফোনটা রাখলো। এরকম অসংখ্য জাকির আছে। আর ভাইয়ের প্রশ্নটা কি ছিল?
এই যে এখন জাকিরের দোকানটা যে কই আমি আসলে জানি না ভাই, কারণ এটা যে কোন জাকির আমরা আসলে জানি না। বজরা বাজারে যে কোনো জাকির যে কাউকে ব্যাচেলর পয়েন্টে জাকির বলে দাবি করে। আমি রতন ফার্মেসিও জানি না কোথায়, এটা আসলে একটা নাম বলার দরকার, এই জন্য নাম বলছি। এবং আমি 2 দিন আগে নোয়াখালীতে গেছিলাম এবং আমার সাথে আমাদের লাইন প্রডিউসার তহিদও গেছিল। তো বজরা বাজারে আমি গেছিলাম এবং একটা জাকির আমার সাথে দেখা করছে, তবে আমার নাম জাকির, আমার একটা টিমের ফার্ম আছে, প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন আমার সাথে এসে ছবি তোলে। আমি বলছি কেন? আমি সবাই ব্যাচেলর পার্টি জাকির।